সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার সুজি দিয়ে মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো মিষ্টি খাওয়ার ইচ্ছে হলেই কিন্তু আপনারা ঝটপটে এভাবে মিষ্টি তৈরি করে নিতে পারেন। তো আশা করি আমার আজকের মিষ্টির রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে চলে আসলাম, প্যান বসিয়ে দিলাম চুলায়। এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরই এখানে আমি সুজি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। তো প্লিজ বন্ধুরা, যারা আমাকে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নেই, প্লিজ বন্ধুরা, তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন। প্লিজ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম এবং সুজিটা সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। সুজিটা যেন পুড়ে না যায়, শুধু কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে উঠিয়ে নিতে হবে। দেখেন এখানে আমি 5 মিনিট ধরে সুজিটা ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। তো লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর স্লো আছে আমি এটা ভালোভাবে রান্না করে নিব, সুজিটা সেদ্ধ করে নেব। সুজিটা সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি যখন প্যান থেকে উঠে আসবে তখন বোঝা যাবে যে সুজিটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন আমার কিন্তু নাড়াতে দুধটা ভালোভাবে সুজির সাথে মিলে একবারে একটা ডো তৈরি হয়েছে। আর এটা প্যান থেকে আমি এখন উঠিয়ে নেব। দেখেন প্যান থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি এই সুজিটা এখন নামিয়ে নিব। তো এই সুজির মিষ্টি যারা এবার তৈরি করেননি, প্লিজ একদিন হলেও বাসায় ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় হয়। আর বাসায় কিন্তু ঝটপট এভাবে মিষ্টি তৈরি করে আপনারা বাচ্চাদেরও দিতে পারেন। যদি বাচ্চাদের মিষ্টি খেতে, অনেক বাচ্চারা আছে মিষ্টি খুব পছন্দ, বাজার থেকে না এনে এভাবে মিষ্টি তৈরি করে দিতে পারেন। তো আমি একটা প্লেটে সুজিটা উঠিয়ে নিলাম। সুজির ডোটা উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করার জন্য আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এটা সমস্ত প্লেটে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু আমি এটা ভালোভাবে হাত দিয়ে মথে নেব। আর যত সুন্দরভাবে মথে নেওয়া যায় ততই কিন্তু মিষ্টিটা খুব ফাটল ধরে না এবং পারফেক্ট একটা মিষ্টি তৈরি হয়। এখানে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে এটা এখন আমি হাত দিয়ে মথে নেব। এখানে কিন্তু আমি বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি। তারপরেও আমার মিষ্টিটা যে কতটা ফুলে উঠবে এবং কতটা নরম হবে, তুলতুলে হবে, সেটা অবশ্যই দেখতে পারবেন। তো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে হাত দিয়ে ভালোভাবে আমি এটা মথে নিচ্ছি এবং 10 মিনিট ধরে আমি ভালোভাবে মথে নিচ্ছি, যাতে আমার পিঠাগুলো অনেক তুলতুলে হয়, অনেক সফট হয়। তো আমি এটা ভালোভাবে মথে নিলাম। মথে নিয়ে এখন আমি দেখে নিব যে এটা দিয়ে পারফেক্ট পিঠা মানে মিষ্টির ডো তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, আমার পারফেক্ট হয়েছে ডোটা। এখন মিষ্টি তৈরি করার জন্য খুব সহজ হবে। তো দেখেন 2 হাতে তালুতে করে আমি সুন্দর করে একটা গোল মিষ্টির শেপে নিলাম এবং 2 হাতের তালুতে বসিয়ে একটা চ্যাপ্টা শেপে করে নিলাম। দেখেন এভাবে আমি চ্যাপ্টা করে আমি মিষ্টিটা তৈরি করে নিলাম। তো এভাবে আমি প্রত্যেকটা মিষ্টি এভাবে তৈরি করে নেব। তো প্লিজ বন্ধুরা, যারা সুজির মিষ্টি এখনও খাননি, এভাবে তৈরি করেন। আর দেখেন বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াও মিষ্টিটা কত সুন্দর তুলতুলে হয়, সফট হয় এবং মুখে মিলিয়ে যায়। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এই মিষ্টিগুলো, আর অনেক দুর্দান্ত স্বাদের হয়। একদিন হলেও বাসায় ট্রাই করেন এবং বাচ্চাকে দিন, দেখেন বাচ্চারা কতটা মজা করে খায়। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, যারা আমাকে সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও দেখে, আমিও কিন্তু তাদের কমেন্ট পড়ে তাদের প্রত্যেকের চ্যানেলে গিয়ে আমি ভিডিও দেখে আসি। তো প্লিজ বন্ধুরা, সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি করে আমার ভিডিওটি। আপনাদের জন্যই কিন্তু এত দূর আসা, আর আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আর আগাতে পারবো না। আমি অনেক বেশি কৃতজ্ঞ যে বন্ধুদের জন্য আমি এত দূর এগিয়ে এসেছি। প্লিজ সবাই একটু আমার পাশে থাকেন, সাথে থাকেন। তো সব মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেল, আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো সুন্দর করে
প্লেটে নিয়ে নিলাম। তো দেখেন আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেল বন্ধুরা, কতটা সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি আলাদা রেখে দিব। এখন আমি একটা শিরা তৈরি করে নিব বন্ধুরা। যেহেতু মিষ্টি তৈরি করেছি অবশ্যই শিরা তৈরি করতে হবে। এখন শিরা তৈরি করব। তো মিষ্টিগুলো দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু ফাটেনি। তো প্যান বসিয়ে দিলাম চুলায়। আবার এখানে আমি 4 থেকে 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি। সুজি যে মাপে দিয়েছিলাম সেই মাপে অনুযায়ী কিন্তু আমি চিনিটা দিয়েছি। আর এখানে দিয়েছি 3টা এলাচ সুঘ্রাণের জন্য। আপনাদের ভালো লাগে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আমার এলাচের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি 3টা এলাচ দিয়ে দিলাম। এবং আমার বাসার সবাই এলাচ ঘ্রাণ অনেক বেশি ফেভারিট। তো এখানে আমি 2টা বলক আসলেই আমি উঠিয়ে নেব। এখানে মিষ্টির যেহেতু শিরা তৈরি করতেছি, এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টির খাবারে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি লোভনীয় হয় খেতে। তো এখানে আমি ভালোভাবে ফুটিয়ে শিরাটা নামিয়ে নেব। এখানে আমি 5 মিনিট ধরে শিরাটা ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। তো আমার শিরা এখন নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিলাম আর দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার শিরাটা হয়ে গেল আমার শিরা। এখন নামিয়ে নিব বন্ধুরা। এখানে এটা আমি প্যানে রাখবো না, শিরাটা আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। আর এটা ঢাকনা দিয়ে রেখে দিব যাতে অনেক বেশি ঠান্ডা না হয়ে যায়। এখানে আমি আবারও প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিব বন্ধুরা। তো এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম মিষ্টি ভাজার জন্য বন্ধুরা। তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দেবো। অতিরিক্ত ফুটন্ত তেলে মিষ্টিগুলো দিব না, তাহলে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে কিন্তু ভিতরটা হবে না, কাঁচা থেকে যাবে। এই কারণে আমি দেখেন অল্প গরম হওয়ার পরই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এবং স্লো আছে আমি মিষ্টিগুলো ভেজে নিব। এই মিষ্টিগুলো ভেজে নিতে কিন্তু অনেক সময় লেগেছে আমার, 15 মিনিট সময় লেগেছে। মিষ্টিগুলো একবার দিয়েছি। এই মিষ্টিটা আমার 15 মিনিট ভেজেছি, তারপরে কালারটা সুন্দর হয়েছে, তারপর আমি মিষ্টিটা উঠিয়ে নিয়েছি। আর এতটা সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা, মানে ভিজানোর সাথে সাথে একদম মানে রস চুষে নিয়েছে। আর একদম মানে নরম তুলতুলে হয়ে গেছে, মানে অনেক লোভনীয় হয়েছিল খেতে। দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে মিষ্টির, এবং ফুলে দেখেন কত বড় হয়ে গেছে। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। আমি একটু ভালোভাবে ভেজে নেব কালারটা সুন্দর করে। এভাবে কালো কালো করে আমি নামিয়ে নিব। যেহেতু মিষ্টিটা যত বেশি কালার সুন্দর হবে ভিজানোর পর, খেতে আরও বেশি লোভনীয় হবে। তো এভাবে করে আমি মিষ্টি এখন নামিয়ে নিব। যেহেতু আমার উপরের মিষ্টির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখন সুন্দরভাবে আমি এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এভাবে আমি সব মিষ্টিগুলো তেলের সাথে ভেজে নিব বন্ধুরা। তো এই তো নামিয়ে নিলাম মিষ্টিগুলো। দেখেন মিষ্টির কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা লোভনীয় হবে তাহলে বুঝতে পারেন। তো এটা ভিজানোর পরে মিষ্টিগুলো এতটা সুন্দর রসালো হয়েছিল, অবশ্যই দেখতে পারবেন, আমি দেখিয়ে দিব। তো আমার ভেজে নিলাম। এখন আমি অন্য মিষ্টিগুলো সব এভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। দেখেন আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো যে শিরা তৈরি করে রেখেছি, শিরায় আমি মিষ্টিগুলো ভিজিয়ে নিব। তো এখানে আমি অন্য একটা বাটি নিয়ে নিলাম, এখানে আমি শিরা দিয়ে দিলাম। এখানে আমি সব মিষ্টিগুলো ভিজাবো না, 2টো বাটিতেই মিষ্টি ভিজাবো, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে না, এগুলো খুব সুন্দর থাকবে। তো এখানে আমি কিছু মিষ্টি ভিজিয়ে নিয়েছি। আর এটা আমি 1 ঘন্টাও না, আমি 20 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে এভাবে রেখেছি এবং মিষ্টিগুলো সমস্ত রস চুষে নিয়েছি। আর এতটা নরম হয়ে গেছে বন্ধুরা। এভাবেই আমি 20 মিনিট ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছি বন্ধুরা। দেখেন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর 20 মিনিট পরে আমি চলে আসব আপনাদের দেখানোর জন্য যে আমার মিষ্টিগুলো কতটা লোভনীয়। দেখেন
আমার মিষ্টিগুলো ফুলে কত বড় হয়েছে, আর একদম একটুও ভেঙে যায়নি। অবশ্য চামচ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমার মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখেন আমি একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি, আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখেন কতটা সফট হয়ে গেছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, ওরা কিন্তু অনেক মজা করে খাবে। আমার বাচ্চারা এই মিষ্টিগুলো খুবই মজা করে খেয়েছে, ওরা তো পাশে দাঁড়িয়ে আছে কখন মিষ্টিগুলো খাবে। তো দেখিয়ে দিলাম আমার মিষ্টিগুলো কতটা সুন্দর। দেখেন আমি দিয়ে দিলাম আমার বাচ্চাদের মুখে খাবারটা। তো উপর থেকে আমি একটু কাঠবাদাম কেটে আমি মিষ্টির উপর দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। তো ডেকোরেশন করে দিলাম। এই তো আমার মিষ্টি রেডি হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।